সবাইকে নমস্কার ও আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আমার কণ্ঠস্বরটা ঠান্ডার কারণে অন্যরকম হয়ে আছে। ঠান্ডা জ্বর বাসা সবগুলোরই। এই যে কাঁচামরিচ পেকে গেছে, অনেক ফুল আসছে গাছে। রোদের মধ্যে এসে ছাদে এসে বাবল গাম ফুলাইতেছে। স্কুল থেকে এসে শুরু করে দিছে ঠান্ডা জ্বর, তারপরেও এই যে খালি পায়ে। তো এই যে এখান থেকে কয়েকটা কচু নিয়েছি, চচ্চড়ি রান্না করব। না ফোটায় না, পাতাগুলো একদিন ভর্তা খেতে হবে। এই যে এক ধরনের পোকা পাতাগুলো খেয়ে ফেল দেয়। বলে কি পোকা? হলুদ পোকা। এই গাছটা হলে পারে এই যে পোকাগুলো, এই পোকায় পাতাগুলো খেয়ে ফেল দেয়। এই পোকা। এটা কি দিলে বিনাশ হবে? এটার একটা পাতাও রাখে না, কিন্তু এটা কি দিলে এই পোকাগুলো বিনাশ হবে? এত সুন্দর পাতাগুলো কুচকুচে খেয়ে ফেল দেয়। তো এই যে চলে এলাম রান্নাঘরে। আজকে ভাজি করবো লাউ ভাজি। আর যে ছাদে থেকে কচু আনছি, অল্প করে রান্না করবো। কচু মাসকলার ডাল দিয়ে, কচু আর ডাটা মেলানো আছে, নিরামিষ রান্না করবো। তো চলুন রান্নাটা সেরে নেই, আমাদের পাশে থাকবেন, রান্নাটা দেখুন। কড়াইটা বেশি এসে গেছে, একটা ডাল সম্বাইছে তো চলে যাবেন, গ্যাসটা বেশি এসে গেছে, গরম হয়ে গেছে বেশি। চচ্চড়ি রান্না ছাড় লাউ কাটতে কাটতে ডালটা রান্না করে ফেলছি। গ্যাসের কারণে কোনোভাবে গুছিয়ে দিতে পারি না। যে 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম, আর এখন দেবো যে মাসকলার ডাল। আজকে মাছ ছাড়া রান্না করব, এভাবে খেয়ে দেখবেন। প্রতিদিন তো মাছ খানি। তো যে চচ্চড়িটা দিয়ে দিই, এই যে হলুদের ফাঁকিটা দিয়ে দিই, শুকনো মরিচটা দেবো না, কাঁচা মরিচের ঝালটা বেশি দিয়ে দিয়েছি। মাসকলার ডাল তো ঠান্ডার জন্য, ঠান্ডা কাশি তো আরও বাড়বে, তারপরেও মুখে রুচি নাই খাওয়ার জন্য। আজকে মাছ ছাড়া যদি চচ্চড়ি রান্না করে খাই কেমন লাগে। অনেক দিন ধরে মাছ ছাড়া চচ্চড়ি খাই না। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকাটা দিয়ে দিলাম। আর এই ফাঁকে যে হাঁড়ি পাতিলটি ধুয়ে নিই। কালারটা খুব সুন্দর আসছে, শুধু হলুদের গুঁড়া দিয়ে আর কাঁচামরিচের বাটাই বেশি দিচ্ছি। গাছের কাঁচামরিচ ভালো হয়েছে। নামানোর আগে আগে দিয়ে দেবো ধনিয়ার ফাঁকিটা দিয়ে দেবো একটু, আর সামান্য চিনি দিয়ে দেবো। আজকে চচ্চড়িটা অনেক স্বাদ হবে, দেখেই মনে হচ্ছে। আপনারা বলবেন কেমন হয়েছে চচ্চড়িটা। একটু ঢাকা দিয়ে দিই। এই পাশে যে ডালটা রান্না করছি, আর যে দুধ জাল দেবো। আমি এত দুধ ছাড়া খাই না। ঠান্ডার মধ্যে যে বিলম্ব, আজকে গাছে থেকে টাটকা পেড়ে নিয়ে আসছি, মানে মাছি। আন্টি দেখি পাটি করতেছে, সেই সাথে খেয়ে অনেক মজা লাগলো ঠান্ডার মধ্যে এই বিলম্ব ভর্তাটা। আর না খাবা, একটু খেয়ে দেখো, অনেক টেস্ট। আসো খেয়ে দেখো, ঠান্ডার মধ্যে ভালো লাগবে, মুখ পরিষ্কার হবে। দেখো তো খেয়ে। তুমি আবার খালি গা হয়েছো, গরম লাগছে। ওষুধ খেয়ে খেয়ে গরম লাগে, আর খালি জামা খুলে ফেল দেয়। কেমন বিলম্ব? কেমন বলো? মজা? খাও। তো এই যে চচ্চড়িটা হয়ে গেছে, তো চিনি আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিছি।
তো ভাববেন লবণটা দিয়ে আমি আগে এটা চটকে রাখছিলাম যাতে ভাজি করতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বাড়তি আর লবণ লাগে নাই। তখন চটকে নামিয়ে নিই। ভাজিটার কালারটা কেমন হয়েছে বলবেন, কমেন্টে জানাবেন। আপনারা এভাবে খান কি না তাও কমেন্টে জানাবেন। ঠান্ডার কারণে তো ওই যে ভাজিটা নামিয়ে নিয়েছি। চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি, যে তেজপাতাটা ফেলে দেয়। তেজপাতার মতো আমার চ্যানেলের অবস্থা হয়েছে। নতুন বন্ধু হয়ে আসে, বললাম আপনার নতুন বন্ধু হলাম, পরিবারে জয়েন হলাম। তারপরে কি করে, তার পরক্ষণে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে দেখি আমার সাবস্ক্রাইব নাই। বুঝি না আমার নতুন ভিউয়ার্স কারা আসে বা নতুন পুরাতন ভিউয়ার্সরা এইটা দেয়। বোধগম্য হলো জিনিসটা তেজপাতার মতো, প্রয়োজন হলেই ফেলে দেয়। যেমন আমরা খাওয়ার জন্য তেজপাতাটা ফোড়ন দিই, এর প্রয়োজন শেষ হলে এটাকে কিন্তু আমরা ফেলে দিই। আমার চ্যানেলের অবস্থা ওই রকমই হয়ে গেছে। তো কিছু মনে করবেন না, না দেখলে ঢুকবেন না, সাবস্ক্রাইব করবেন না। একবার দেখে কারোর জাজ করা যায় না যে এর ভিডিও কেমন হলো। একদিন ঢুকেই বলবেন ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তার পরবর্তীতে আর দেখা নেই। আর বকর করবো না। তো যে কড়াইতে তেল দিয়েছি, লাউ ভাজিটা দিয়ে দেই। লাউ ভাজিটা দিয়ে দিলাম। তো কথাটাকে আমি বুঝিয়ে বলতে পারলাম না কি কিছু মনে করবেন না। নতুন পুরাতন সবাইকে আবারও বললাম, কেউ কিছু মনে করবেন না। যদি না দেখেন তাহলে চ্যানেলে ঢুকবেন না বা সাবস্ক্রাইব করে কাটবেনও না। যদি ভালো নাই লাগে সাবস্ক্রাইব করবেন না, মন থেকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে করলে চ্যানেলের ক্ষতি, আপনারও ক্ষতি। লাউ ভাজিটা করে নিই। এদিকে যে ভাত ঝরা দিছি, এখন এটা উঠে নিই, শেখাতে নেব। তো যেখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, চিনিটা পরে দিয়ে দিব। তো আমার নতুন পুরাতন যত বন্ধু আছে, ভিউয়ার্স আছে, কিছু মনে করবেন না। আপনাদের নিয়ে এই জার্নিতে আপনারা আমার পাশে থাকবেন। তো দুধটা জাল দিয়ে নিই। আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তো এই যে রান্নাটা দেখাইতে পারি নাই, লাউ ভাজিটা গালিয়ে ফেলছে নাড়া দিয়ে। আমার মেয়েকে বলছিলাম একটু নাড়াটা দিতে। এই যে চচ্চড়ি আর এই যে ডাল। এই মুহূর্তে কী হয়েছিল, এই ভাজিটা দিতে দিতে দেখি ঘর দিয়ে গন্ধ বেরোচ্ছে। পরে দেখি কারেন্টের ধোঁয়া বেরোতেছে। লাউ ভাজি চুলাই দিয়ে যে ওইখানে দৌড়াতেছে। মানুষের দুর্ঘটনা ঘটে, এইভাবেই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে গেছি। কারেন্টেরই অনেক ক্ষতি লাইনের। যদি ফায়ারিং হয়ে যেত। আজকের খাবারগুলো খুবই সাধারণই অসাধারণ। এটা কড়াইতেই ছিল, নামাই নাই। দেখি এখন নামিয়ে নেই। খাওয়া দাওয়া করে আবার মেয়েকে আনতে যাব। মেক করছে, আজকে শেষ পরীক্ষা। তো আজকের খাবারটা আসলেই অসাধারণ হয়েছে। ভাজিটা অনেক মজা হয়েছে, মিষ্টি ভালো হয়েছে আজকের খাবারটা। চচ্চড়িটা অনেক টেস্ট হয়েছে, শুধু কাঁচামরিচ দিয়ে অনেক ঝাল হয়েছে। আপনারা খেয়ে দেখেন, মাছ মাংস ফেল। যাদের ঠান্ডা জ্বর, এদের মুখে রুচি নেয়, এই খাবারটা খেয়ে দেখবেন, মাছ মাংস ফেল। গাছের টাটকা মরিচ, ঠান্ডার মধ্যে কাঁচামরিচের ঝাল। প্রত্যেকটা কাঁচামরিচে ডলে নেবেন, দেখবেন মুখে সাদা আর বাড়বে। চচ্চড়িটাও ভালোই হয়েছে, লাউ ভাজিটাও ভালোই হয়েছে, মিষ্টি ঝাল। আর এটা তো পুরাই কাঁচামরিচের সেন্ট। তো একবার হলেও ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। ঠান্ডার মধ্যে মুখের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, সেগুলো ধুয়ে নিই। আজকের রান্নাটাও মজা হয়েছিল। কাঁচামরিচের ঝালে ধুলে ধুয়ে নিয়ে তারপরে মাছবো। এখন বাজে 3:10 মনে হয়। করে তারপরে মেয়েকে আনতে যাবো। এগুলো মেজে নিই।
মাছ ভাত তো সবাই খায়, নিরামিষ ভাতেও পেট ভরে অনেক। তো এই যে মেয়েকে আনতে যাচ্ছি, আর যে কোচিংয়ের বেতন দেবো এক ভাবির মেয়ের। তো চলেন যাই দেখি। দরজাটা লাগিয়ে দাও, বৃষ্টি আসবে নাকি সাথে সাথে। আসবে না বৃষ্টি। অনেক বড় হয়ে গেছে আমগুলো। তো এই যে স্কুল থেকে এসে পড়ছি, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে। সন্ধ্যার পরিবেশটা অনেক সুন্দর। তার ভিডিও বড় করব না, আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সন্ধ্যা হয়ে গেছে, আর ফুলগুলো আজকে অনেকগুলো ফুটছে। আজকে পাখিদের মনে খোঁজ পাই নাই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি আর বড় করবো না।